আজকের ব্রেকিং নিউজে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এটি আজকের খবরের 1 মিনিটের সারসংক্ষেপ। প্রযুক্তি প্রতিভার জন্য বিশ্বব্যাপী প্রতিযোগিতা একটি নাটকীয় মোড় নিয়েছে। চীন তাদের নতুন কে ভিসা চালু করেছে, যা 2025 সালের 1 অক্টোবর থেকে কার্যকর হবে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের বিধিনিষেধযুক্ত H-1B প্রোগ্রামের জন্য সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র নতুন H-1B ভিসার জন্য বিশাল $1 লক্ষ ফি ঘোষণার পরপরই এটি এসেছে। এই নীতি হাজার হাজার বিদেশি পেশাদারদের, বিশেষ করে যারা ঐতিহাসিকভাবে মার্কিন প্রযুক্তি কর্মশক্তিতে আধিপত্য বিস্তার করেছিল, ভারত থেকে এসেছেন, তাদের জন্য দরজা বন্ধ করার মতো। তবে কে ভিসা হলেও একটি কম বাধা, উচ্চ নমনীয়তার বিকল্প। এটি তরুণ স্টেম স্নাতকদের কোনো চাকরির অফার বা নিয়োগকর্তার স্পন্সরশিপ ছাড়াই চীনে বসবাস এবং কর্মসংস্থান সুরক্ষিত করার অনুমতি দেয়, যা H-1B থেকে একটি মূল পার্থক্য। বিশ্লেষকরা বলছেন সময়টা অসাধারণ। যখন ওয়াশিংটন বাধা বাড়াচ্ছেন, বেইজিং কৌশলগতভাবে তা কমাচ্ছে এবং আমেরিকার নীতি ব্যবহার করে তাদের নিজস্ব প্রতিভা শক্তিশালী জাতি কৌশল ট্যালেন্ট স্ট্রং নেশন স্ট্র্যাটেজিকে চালিত করছে। এই উন্নয়ন হাজার হাজার উচ্চ দক্ষ পেশাদারকে তাদের ভবিষ্যৎ সিলিকন ভ্যালিতে নাকি সাংহাইতে তা নিয়ে পুনর্বিবেচনা করতে বাধ্য করেছে। আপনি আমাদের সংবাদ সংক্ষিপ্তসার দেখলেন। বিস্তারিত প্রতিবেদনের জন্য অনুগ্রহ করে এই সংবাদটি দেখে যান। মার্কিন H-1B ভিসা ফি বৃদ্ধি এবং চীনের 2025 সালের 1 অক্টোবর কে ভিসা চালু করার ঘোষণা দক্ষ শ্রমের আন্তর্জাতিক চলাচলে একটি টার্নিং পয়েন্ট চিহ্নিত করে। এটি কেবল একটি কাকতালীয় ঘটনা নয়। ট্রাম্প প্রশাসনের বিধিনিষেধমূলক অভিবাসন নীতির সুবিধা নিতে বেজিংয়ের এটি একটি সুচিন্তিত ভূ-রাজনৈতিক কৌশল। মার্কিন H-1B ভিসা দীর্ঘকাল ধরে দক্ষ বিদেশি কর্মীদের জন্য, বিশেষত ভারত থেকে আসা কর্মীদের জন্য সোনার মানদণ্ড ছিল। এটি মার্কিন নিয়োগকর্তাদের বিশেষ পেশায় বিদেশি কর্মীদের নিয়োগের অনুমতি দেয়। তবে এই সিস্টেমটি কম বার্ষিক ক্যাপ, 85,000 নিয়োগকর্তা নির্ভর আবেদন প্রক্রিয়া এবং একটি লটারি সিস্টেম দ্বারা জর্জরিত ছিল, যা অনেক আকাঙ্ক্ষীকে আটকে রাখে। সেপ্টেম্বর 2025-এ ঘোষিত প্রাথমিক H-1B পিটিশনের জন্য $1 লক্ষ এককালীন ফি আরোপ করার সাম্প্রতিক সিদ্ধান্ত, যা জেপি মর্গান চেস সহ অনেক অর্থনীতিবিদের দ্বারা এমন একটি ব্যবস্থা হিসেবে দেখা হয়েছে যা বার্ষিক 66,000 পর্যন্ত নতুন কাজের অনুমোদন কমাতে পারে। এই পদক্ষেপের উদ্দেশ্য মার্কিন কর্মীদের রক্ষা করা, তবে এটি মার্কিন প্রযুক্তি শিল্পের দ্বারা একটি স্বধ্বংসাত্মক কাজ হিসেবে ব্যাপকভাবে দেখা হচ্ছে। চীনের কে ভিসা, যা 1 জুলাই 2025-এ ঘোষিত, তার একটি সরাসরি নমনীয় উত্তর। এটি স্টেম ক্ষেত্রগুলিতে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিতে তরুণ বিদেশি প্রতিভাকে লক্ষ্য করে। এর প্রধান আকর্ষণ হল নিয়োগকর্তা স্পন্সরশিপের অনুপস্থিতি, যা এই ব্যক্তি এবং নিয়োগকারী সংস্থা দুজনের জন্য খরচ এবং আমলাতন্ত্র দূর করে। কে ভিসা হোল্ডাররা একাধিক এন্ট্রি এবং বর্ধিত থাকার সময়কালের সাথে গবেষণা, উদ্যোক্তা, চাকরি খোঁজে নিযুক্ত থাকতে পারেন। এই নীতিকে চালিত করার কৌশলের নাম হল চীনের প্রতিভা শক্তিশালী জাতি কৌশল ট্যালেন্ট স্ট্রং নেশন স্ট্র্যাটেজি, যা প্রধানমন্ত্রী লি কিয়াং মতের মতো নেতারা সমর্থন করেছেন। এআই, কোয়ান্টাম কম্পিউটিং এবং সেমিকন্ডাক্টরের মতো কে ক্ষেত্রগুলিতে প্রতিভার ফাঁক পূরণ করা এবং বৈশ্বিক গবেষণা র্যাঙ্কিংয়ে চীনা বিশ্ববিদ্যালয়গুলিকে উন্নীত করাই স্ট্র্যাটেজিক লক্ষ্য। গত বছর H-1B অনুমোদনের 71% অংশ নেওয়া ভারতীয় আইটি প্রফেশনালদের ওপর এর প্রভাব গভীর। যখন মার্কিন নীতি আতঙ্ক সৃষ্টি করে এবং তাদের অতিরিক্ত ফি দিতে বা তাদের আমেরিকান স্বপ্ন ছেড়ে দিতে বাধ্য করে, তখন চীন একটি সুবিন্যস্ত অ্যাক্সেসিবল বিকল্প সরবরাহ করছে। তবে কিছু বাধা আছে। স্থায়ী রেসিডেন্সি বা পারিবারিক স্পন্সরশিপের বিষয়ে কে ভিসার নির্দেশিকা এখনও অস্পষ্ট এবং ম্যান্ডারিন ভাষার বাধা একটি বিশাল চ্যালেঞ্জ। এই অনিশ্চিততা সত্ত্বেও রাজনৈতিক বার্তা স্পষ্ট। ওয়াশিংটন তার দরজা বন্ধ করছে এবং বেইজিং বিশ্বের সেরা এবং উজ্জ্বলতমদের আমন্ত্রণ জানাচ্ছে। এই পদক্ষেপ মার্কিন কোম্পানিগুলির দ্বারা অফশোরিংকে ত্বরান্বিত করতে পারে এবং সময়ের সাথে আমেরিকার উন্নয়নের কিনারা দুর্বল করতে পারে।